আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি ফয়সাল বলতেছি। তো বেসিক্যালি আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনার অনেকগুলো কোয়েশ্চেন ছিল বা অনেকগুলো ইনকোয়ারি ছিল, অ্যান্ড আমি ওয়ান টু ওয়ান আপনার সাথে কথাও বলতে পারতেছিলাম না। তো দ্যাটস ওয়াই ভাবলাম ভয়েস দিলে আপনি বুঝবেন কি বুঝবেন না, তো ভাবলাম একটা ভিডিও করি। আর আপনিও কাইন্ড অফ একটু আমায় দেখতে চাচ্ছিলেন বা আমার হয়তো বা দেখতে চাচ্ছিলেন, বিশ্বাস করতে পারতেছিলেন। ইটস নর্মাল, বিশ্বাস আসলে করা যায় না। প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করা, ইনকোয়ারি, পার্সোনাল একটু রিসার্চ এগুলো প্রয়োজন। তো যাই হোক, কালকে রাতে আমি যে জন্য আপনার ফোন দিয়েছিলাম সেটা হচ্ছে আমি অনেকজনের সাথে বিজনেস করছি, অ্যাজ লাইক আমার যে হচ্ছে এক্স পার্টনার বা যাদের সাথে আমি এখন স্টিল কাজ করতেছি, ওদের মধ্যে দেখে আমি কয়েকজনের একত্রিত করছিলাম, যে তাদের সাথে হয়তো কথা বললে আপনি বুঝতে পারতেন যে আমার ছেলেটা কেমন, আসলে ট্রাস্ট করার যোগ্য কিনা। তো ওই জন্য আমি ফোন দিয়েছিলাম। যাই হোক, আপনি হয়তো ব্যস্ত ছিলেন তাই ধরতে পারেন নাই। তো আপনি যে ভয়েসটা আমার দিয়েছেন, অ্যান্ড সরি আমি কলটা ধরতে পারিনি, আমি ঘুমিয়ে গেছিলাম বাংলাদেশের টাইম তখন 12টা মেবি বাজে। তো ওই সময় আপনি ফোন দিয়েছিলেন। তো আপনার যে কোশ্চেনটা আমারে করছিলেন যে কি ব্যবসা করব, হ্যাঁ, তো আমি পার্সোনালি ধরেন আমার অনেকগুলো ব্যবসা করার ইচ্ছা আছে, বা আমি অনেকগুলো ব্যবসা একসাথে করি বা আরও আমার বাড়ানোর মনে করেন বা স্কিল করার ইচ্ছা আছে। তো বেসিক্যালি যদি আপনি আমার সাথে অনবোর্ড হন বা আমার সাথে আপনি বিজনেস করতে চান, তাহলে যেহেতু আমি সিলেটে অ্যাক্সেসটা পাবো, তাই আমি নতুন কিছু স্পেসিফিকলি বিজনেস স্টার্ট করবো যেটা হচ্ছে সিলেট কেন্দ্রিক। তো আমি যদি আপনার বলি, সেটা হবে ধরেন সিলেটে আমাদের নওগাঁ বা রাজশাহী থেকে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা নিয়ে যে বিক্রি করতে পারবো। যেটাতে আসলে ভ্যালু অ্যাড করলেও আমরা একটু বেশি প্রাইস মনে করেন যে এখান থেকে ইনকাম করতে পারবো, প্রফিট করতে পারবো। তো এটাকে যদি আমি এক কথায় বলি, কমিউনিটি টাইপের বিজনেস, যেটা আমাদের এখানে কম দাম সেটাও আমরা এখান থেকে নিয়ে গেলাম, আর যেটা সিলেটে পাওয়া যায় অ্যাভেলেবল, ধরেন চা, ইটস লাইক অনেক কিছু হতে পারে, যেহেতু আমি সিলেটে যাই না কোনোদিন, আমি বলতে পারতেছি না। হুম তো জিনিসটা এরকম গিভ অ্যান্ড টেক টাইপের, যে এখানে যেটা কম দাম সে কোনো ওখানে নিয়ে সামান্য একটু প্রফিট করে সেল করে দেবো, ওখান থেকে নিয়ে এসে এখানে মনে করেন যে সেল করবো। হ্যাঁ, প্রথম হইতে পারে এটা। সেকেন্ড যে বিজনেসটা হতে পারে সেটা হচ্ছে মনে করুন যে কোনো ছোট্ট, আমি বলতেছি না বড় কোনো রেস্টুরেন্ট, ফ্যান্সি কোনো রেস্টুরেন্ট, সেটা হচ্ছে স্ট্রিট শপ, ছোটোখাটো রাস্তার ধারে টয়ের দোকান। কারণ আমি এখানে এই টাইপের বিজনেসে ছিলাম, আমি আপনার বলছিলাম যে আমি হচ্ছে এখানে একটা, আমাদের এখানে একটা স্থানীয় দোকানে কাজ করছি। কাজটা কেন করছি, যে আমি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছিলাম, তো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো এখানের অনেক ছেলেপেলের সাথে আমার নেটওয়ার্কিং আছে যারা অনেক মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তো এদেরও নিজেরও কিছু করার ইচ্ছা আছে। তো এদেরকে যদি আমরা নিয়ে যে একটা প্লেস দিতে পারি, সিলেটের কোনো জায়গাতে, তাহলে নিজের থেকে ব্যবসা করে নিতে পারবে। কারণ তাদের এক্সপার্টিস আছে, তারা এই বিজনেসটাতে করছে, তাদের অনেক মনে করেন অভিজ্ঞতা আছে। জাস্ট আমাদের কি করতে হবে, সামান্য কিছু ইনভেস্টমেন্ট করতে হবে এদের পিছনে, অ্যান্ড এদেরকে একটা মনে করেন যে কি বলবো, আপনার প্লেস করে দিতে হবে যে ওখানে যাতে থাকবে, করে খাবে। তো এইরকম করলে আমরা মনে করেন যে একটা ভালো একটা পজিশনে দাঁড়াইতে পারবো, অনেকগুলো ফুড কার্টের মালিক হতে পারবো। তো এটাতে আসলে কি প্রয়োজন আমি যদি বলি, এটাতে প্রয়োজন হচ্ছে গুড নেটওয়ার্কিং, অ্যান্ড এইসব ছেলেপেলেকে মনে করেন নিয়ে যে ওই জায়গাটাতে হচ্ছে একটু দেখে শুনে স্ট্যাবলিশ করে দাও। হ্যাঁ, তো এটা একটা হতে পারে। অ্যান্ড থার্ড ওয়ান যদি বলি, সেটা হচ্ছে ইনপোর্ট এক্সপোর্ট। আমি নিজেও ইনপোর্ট এক্সপোর্ট ব্যবসার প্রতি অনেক প্যাশনেট, তো আমি এটা নিয়ে কাজ করতেছি। আমার এক বড় ভাই আছে, উনি ইনপোর্ট করে নগাতে বাসা, তার সাথে আমি কাজ করতেছি, বিজনেসটাকে শেখা ট্রাই করতেছি। এটা অনেক কমপ্লিকেটেড একটা বিজনেস, অ্যান্ড অনেক ক্যাপিটাল মনে করেন যে এখানে লাগে। কারণ আপনি ডুয়েল কারেন্সি লাইক ডলার, ইউরো, এগুলোতে মনে করেন ইনপোর্ট করবেন বা এক্সপোর্ট করবেন, অনেক হ্যাসাল, এখানে অনেক পেপার ওয়ার্ক লাগে, সিএনএফ লাগে। আমি এগুলো শেখা ট্রাই করতেছি। তো এটা আমার এখনকার কোনো মনে করেন প্ল্যান নেই, এটা আমার আরও শিখতে হবে, 2-1 বছর সময় লাগবে, তারপর আমি এই বিজনেসটাতে যাবো। অ্যান্ড ফোর্থলি যদি কোনো বিজনেস বলে, অবশ্যই শেয়ার মার্কেট। আমি এটা আপনার একটু পর ব্রেকডাউন করবো কেন বলতেছেন। ফাইভ যদি বলি, সেটা হচ্ছে আমি ওখানে যাবো, যে বুঝার ট্রাই করবো আসলে অপরচুনিটি আছে কিনা, কারণ আমি আমার লাইফ সিলেটে যাই না। তো গেলে আমি বুঝতে পারবো যে হচ্ছে আসলে কোনো অপরচুনিটি আছে কি নাই দ্যাট টাইম। তো এই টাইপের বিজনেস হতে পারে। অ্যান্ড যেগুলো আমি আপনার সাথে করবো, ট্রেডিশনালি আমি যে বিজনেসগুলো করি, স্টক মার্কেট, এটা আমার মনে করেন ড্রিম একটা বিজনেস, এটা তো আছে। অ্যান্ড আরেকটা স্টক বিজনেস, এটা হচ্ছে স্টক বা মজুদ বিজনেস। সেটা হচ্ছে আমরা মৌসুমি বিভিন্ন ফসল যেই সময় উৎপাদন হয় ওই সময় দামটা অনেক কম থাকে, আর মনে করেন যে সাপ্লাইটা অনেক বেশি থাকে, তো ওই সময় দাম অটোমেটিকই বিভিন্ন কারণে কমে যায়। অ্যান্ড যখন সময়ের সাথে সাথে মনে করেন যে সাপ্লাইটা তরভাবে থাকে না, ডিমান্ডটা বাড়তে শুরু করে, যখন ডিমান্ড বাড়ে তখন দামটা আস্তে আস্তে বাড়ে। তো এই কেন্দ্রিক যে আমরা বিজনেসটা করি, ধরেন আপনার চালের সময় চাল, হ্যাঁ, ডাল, গম, ভুট্টা, সয়াবিন, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো বিভিন্নভাবে মজুত করে রাখি। এটার একটা প্রক্রিয়া বা একটা প্রসেস আছে। অ্যান্ড যখন দামটা বেড়ে যায় বা ডিমান্ডটা মার্কেটে বেড়ে যায়, তখন সেল করে দিই।
তো একটা বিজনেস আমার আছে, আমি যেটা করি, এটার মধ্যে কিন্তু ওই যে আলুটাও আছে, আলু অ্যান্ড আলুর স্লিপ, যে আমি আপনারা বলছিলাম যে স্লিপ কিনে রাখি, কিনে বিক্রি করি সামান্য কিছু প্রফিট দিয়ে। দ্বিতীয়টা হচ্ছে যে জমি বর্গা, যে আমি আপনার দেখেছিলাম ধানের বিনিময়ে যে কৃষকেরা টাকা নেয়, এনে ধান দেয়, তো এটা হচ্ছে জমি বর্গা। অ্যান্ড থার্ডলি যদি বলি, এটা আরেকটু কমপ্লিকেটেড, হচ্ছে গরু বর্গা। ধরেন একটা গরিব কৃষক, সে দিন আনে দিন খায়, সে মনে করেন রিক্সা চালায় বা ভ্যান চালায়, তো তারা কি করে, মনে করেন যে বিভিন্ন কিস্তি টিস্তি থেকে অনেক লোন থাকে, তো তারা যে মনে করেন জিনিসগুলো করতে চায়, ধরেন ফসল করতে চায় বা গরু ছাগল পালতে চায়, এই জন্য তাদের ওইভাবে ক্যাপিটাল থাকে না, কারণ তারা নিজেরাই ঋণে জর্জরিত, তারা কিস্তি থেকে বিভিন্ন এনজিও থেকে অনেক লোন নিয়ে ফেলে, আমাদের আমাদের আঞ্চলিক কথা বলতেছে। তো তারা তখন কি করে, ওই যে যেভাবে জমি বন্ধক রেখে টাকা নিয়ে নিয়ে ফসল আবাদ করে, আবার কি করে, আপনার যে গরু আছে, এই গরুটাকে বন্ধক নেয়। গরুটাকে কেমনে বন্ধক নেয়, কারণ আমি ফয়সাল একটা গরু কিনে দিলাম ওরা 50,000 টাকা দিয়ে, এটা কিন্তু আপনার এই যে কি বলে, মেয়ে গরু। তো এই কি গরুটাকে কি করে, তারা হচ্ছে মনে করেন গরুটাকে পালবে, পেলে যখন বাচ্চা হবে, প্রথম বাচ্চা নিজে নিবে, নিজে, আর দ্বিতীয় বছর যে বাচ্চাটা হবে ওটা হবে অর্ধেক অর্ধেক, এটাকে বলা হচ্ছে গরু বর্গ। এইভাবে অনেকগুলো গরু বর্গ দেওয়া যায়, এবং আমার নিজেরও এরকম বর্গ দেওয়া আছে, কাইন্ড অফ প্রফিটেবল। ধরেন আমি আপনার একটা এক্সাম্পল দিলাম, আপনি 50 বা 55,000 টাকা একটা গরু কিনে দিলেন, এক বছর আপনি ওখান থেকে কোনো রিটার্ন পাবেন না, নাথিং। পরের বছর আপনি একটা বাছুর পাবেন, একটা বাছুর ফেলে দিলেও ধরেন 40-50,000 টাকা বা 30,000 টাকা দাম। হ্যাঁ, 50,000 আপনি এক বছর পর 30,000 পাচ্ছেন, আবার ওই বাছুরটা বড় হলে আপনি যখন বিক্রি করেন, না হলে 30,000 থেকে 40,000 টাকা দাম হবে। তো 50,000-এ আপনি এক বছর রিটার্ন পাবেন না, পরের বছর থেকে যদি বলি আপনি 20,000-30,000 টাকা রিটার্ন পাচ্ছেন, ফ্রি অফ কস্ট, আপনার এখানে কোনো খাটাখাটনি নেই, কোনো কিছু নাই। এটা একটা গুড ইনভেস্টমেন্ট। আপনি যদি লাখে ধরেন, আপনি ইয়ারলি 40,000-50,000 টাকা রিটার্ন আসতেছে, আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ করেন 50%, এটা গুড রিটার্ন। বুঝতে পারছেন? তো এই সকল বিজনেস আমি করতে পারি আপনার সাথে। অ্যান্ড আপনার একটা কোয়েশ্চেন ছিল যে বাড়িতে নিয়ে যাব আসলে, তারপর আমি পার্সোনালি আপনার চিট করব কি না, বা আমি আসলে আপনার মনে করেন যে কি বলে ঠকায় বা প্রতারণা করে বা স্ক্যাম করে টাকা পয়সা মারিয়ে দিতে পারি কিনা। ভাই দেখেন, আমি বিজনেস করি, ফার্স্ট অফ অল যদি এক কথা বলি, আমার ওইরকম কোনো ইন্টেনশন নাই বা করবো না। যদি যতদিন আল্লাহ তাআলা বাঁচার এক সুস্থ মস্তিষ্ক থাকবে, ততদিন এই টাইপের কাজ করব বলে মনে হয় না। এখন আসেন যে হচ্ছে আপনি নিয়ে যাবেন বা আমি ওখানে যে কি করব বা কি হইতে পারে সেটাতে যদি আসি, দেখেন আমার সিলেটে অ্যাক্সেস প্রয়োজন, আমার সিলেটে আমি বিজনেস করতে চাই, আপনার সাথে হইলেও করব, অন্য কারোর সাথে হইলেও করব, বা একা হইলেও করব। এটার পিছনে রিজন, সিলেটের মানুষ অনেক বড় লোক, যেখানে বড় লোক সেখানে টাকা, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো টাকা ওখানে কাইন্ড অফ অন্যান্য, যদি আমি জেলা বা অন্যান্য বিভাগের কথা বলি, ওখান থেকে বেশি। তো দ্যাটস আমি ওখানে ব্যবসা করতে চাই। এখন ব্যবসা করতে চাই, তো ওখানে আবার যাইতে হবে। তো আপনি যদি আমার অ্যাক্সেসটা দেন, তো এটা আপনার জন্য অপরচুনিটিও হইতে পারে, আমার জন্য অপরচুনিটি হতে পারে। তো আমার জন্য একটু ডাইরেক্টলি অপরচুনিটি, যেটা আপনি বুঝতে পারতেছেন, আমি ওখানে ব্যবসা করবো, টাকা ইনকাম করবো। এখন আপনার জন্য কি আপনার অপরচুনিটি, আপনি আমার অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করবেন, যে ছেলেটা কি করতেছে, কি করতে চাচ্ছে, আমি তো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, এবার আমি এটা করতে চাচ্ছি, আপনি কি বলেন না বলেন। তো দেখবেন আসলে কি সে কাজ করতেছে কি করতেছে না, কাজ করলো কি এটা ফিউচার ভালো হবে কিনা, এখান থেকে আসলে ফিউচার স্কিল আপ হবে কিনা, প্রফিট হবে কিনা। তো এইরকম জিনিসগুলো আপনি দেখবেন, দেখে যদি আপনার মনে হয় আপনি আমার সাথে করবেন, আদারওয়াইজ করবেন না, নো প্রবলেম। তো এটা হইতে পারে সিলেটে। আর দেখেন ভাই, স্ক্যাম করতে চাইলে আপনার এবং আগেও বলছিলাম, তো আমি এখানে থেকে আমার যে অ্যাবিলিটি আছে 20-30 লাখ টাকার একটা স্ক্যাম করতে পারবো। এটা করলে আমার ফ্যামিলিতে মনে করেন যে প্রবলেম হবে, আমারই ধরতে পারবে না, বাট আমার মা বাবাই ধরতে পারবে, বাট আমি করতে পারবো, ইজিলি করতে পারবো, সেটা আমার জন্য এমন কোনো বড় ব্যাপার না। আর আমি নিজেও মনে করেন যে টাকা নিয়ে পালায় যেতে পারবো, বা এরকম অনেক কিছুই করতে পারবো, যেহেতু আমি ইয়াং, আমার ফ্যামিলি বলতে আমার মা বাবাই শুধু, আর কোনো ওয়াইফ টোয়াইফ নাই, তো এরকম কিছু নাই। আপনারা হয়তো বা এই জন্য ট্রাস্ট করতেছেন না যে এত ছোট ছেলে, বাট আমার ওইরকম কোনো ইন্টেনশন নাই। আমার ইন্টেনশন কি, বা আমি কি করতে চাই, লাইফে অনেক টাকা ইনকাম করতে চাই। টাকা ইনকাম করতে চাই কেন, কারণ লাইফে অনেক কষ্ট দেখছি, অনেক খারাপ সময় দেখছি, তো ওই জন্য টাকা ইনকাম করতে চাই। দ্বিতীয় কথা, আমি একটা মনে করেন যে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো এখানে দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম হয়, যেমন মা বাবার শরীর খারাপ, এইটা ওইটা অনেক কিছু দেখছি, মনের মধ্যে অনেক কষ্ট আছে। তো আমার মা বাবা আসলে অসুস্থ, তাদেরকে একটা বেটার লাইফ দিতে চাই, এই জন্য আমার অনেক টাকার প্রয়োজন ইন ফিউচারে বা এখন রাইট নাও। তো চাইলে তো সবাই সব কাজ করতে পারে না, বা মনে করেন যে আমি ওই দুর্নীতি, প্রতারণা, চাঁদাবাজি এগুলো আমার দ্বারা হবে না। আমি ছোটবেলা থেকে বিজনেস দেখছি, আমার বিজনেস করেই টাকা ইনকাম করতে হবে। বুঝতে পারছেন? সো এই যে একটা হতে পারে যে আমি যদি আপনার সাথে কাজ করি বা আমি যদি ওখানে যাই, তো এটা আপনার একটু বেনিফিটই হবেন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমিও বেনিফিট হব। বুঝতে পারছেন?
And দেখেন ভাই, আপনি বাইরে আছেন, ভালো ইনকাম করতেছেন, এটা আপনার জন্য গুড থিং। হ্যাঁ, অ্যান্ড আমি দেশে আছি, ছোটখাটো বিজনেস করতেছি, আমি যে খুব ইনকাম করতেছি, আমি বলছি আপনার আমার নেটওয়ার্ক সর্বোচ্চ 10 লাখ টাকার মতো হইতে পারে, যে খুব ইনকাম করতেছি তা না। আমি 10 লাখ টাকা আমি কতদিন করছি যদি বলি, আমার হোল লাইফ 20 থেকে 22 বছরে। তো এটা আসলে কিচ্ছুই না, বছরে 10-20 হাজার টাকার মতো দাঁড়ায় আমি যদি ক্যালকুলেশন করি। তো এখান থেকে অনেক দূরে যাইতে হবে, অনেক দূরের ভীষণ দেখতেছি। তো আমরা যদি ব্যবসা করি, এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা আমার মনে করেন যে বেনিফিটেড হইতে পারি। আমি এইভাবে বেনিফিটেড হইতে পারি, আমি দেশে ওইভাবে ইনকাম করতে পারতেছি না বা নিজের গোলে পৌঁছাইতে পারতেছি না। আপনি যদি আমার সাথে আসেন, আমি একটা বড় ক্যাপিটাল পাবো, আমি আমার গোলটাকে অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো, যেটা আমি 10 বছরে করতাম 5 বছর বা 2 বছরে চলে আসবে, কমে আসবেন। দ্বিতীয়ত, আপনি যেভাবে বেনিফিটেড হবেন সেটা হচ্ছে, আপনি ধরেন বিদেশে আছেন, আপনি দেশে আসতে চাইতেছেন বা আসবেন হয়তো বা কোনোদিন। তো তখন কিন্তু আপনি দেশে আসা, ওখানের অত হাই ইনকাম ছেড়ে দিয়ে আসা আপনার কাছে অনেক বদার করবে বা নাও আসতে পারে। আমি অনেকরে দেখছি আসতে চায় না বা আসতে পারেও না, তো শুধুমাত্র ওখানকার ইনকাম ছাড়তে পারে না এর জন্যে। তো আপনি যদি আসতে চান আর আপনার যদি আসার ইচ্ছা হয়, তাহলে আপনি যদি আমার সাথে মনে করেন যে কিছু করেন, তো আপনি যতদিন আসবেন আমি এখানে ছোট ছোট জিনিস শুরু করব বা ছোট থেকে শুরু করব, এটা একসময় স্কিল আপ হয়ে যাবে, এখান থেকে একটা ভালো আর্নিং আসবে। আপনি তখন ইজিলি আসতে পারবেন, হয়তো ওখানে 5 লাখ পাচ্ছিলেন, এখানে 1 লাখ বা 1.5 লাখ যেটাই পাইলেন, আপনার জন্য মেক সেন্স করবে না। দেশেও তো আমি কিছু পাচ্ছি, একদম যে বেকার থাকবো বা একদম কিছু করার নাই এমন না। তো আপনিও আসতে পারবেন, আপনার এখানে একটা সুন্দর লাইফ হবে, আপনার ওয়াইফ থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, তাই না? তো এইটা হইতে পারে। যদি বলি এক কথায় ভাই, আমার কাছে অ্যাক্সেস নাই বাইরে যাওয়ার, আপনার কাছে অ্যাক্সেস নাই ওইভাবে দেশে কিছু করার, সো এটা 1 to 1 গুড ডিল। আপনিও কিছু পাইলেন, আমিও কিছু পাইলাম, দুইজনে বেনিফিটেড হইলাম, দ্যাটস ইট। হুম, বিজনেসের ভাষায় এটাই, নিজেও জিতো, কাস্টমারে জিতো। অ্যান্ড দেখেন ভাই, বিশ্বাস কেমনে করবেন আমি বলতেছি না, আমার অন্ধবিশ্বাস করেন, আমি নিজেও প্রেফার করি না কারোর অন্ধবিশ্বাস করা, বা আমি নিজেও কারোর অন্ধবিশ্বাস করি না, ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, আপনি আমার সাথে ছোটোখাটো কাজ করতে পারেন, করে যদি আপনার ট্রাস্টেড মনে হয় করবেন, আদারওয়াইজ প্রয়োজন নাই। হ্যাঁ, অ্যান্ড শেয়ার মার্কেটের কথা আপনি বলছেন, আপনি কেন আমার কথায় যে হচ্ছে শেয়ার কিনবেন বা এইটা ওইটা। দেখেন ভাই, আমি যখন আপনার সাথে কাজ করব, ধরে নেন আপনি আমার সাথে কনভিন্স হয়ে গেছেন, কাজ করতে যাচ্ছেন, আপনি কি আমার সাথে মনে করেন যে কোটি কোটি লাখ লাখ টাকা দিয়ে রাখবেন? তো না, দেবেন না। কারণ প্রথমত মানুষের বিশ্বাস অর্জন করতে সময় লাগে, হোক সেটা মা বাবা, বাচ্চা কাচ্চা, তাই না? একদিনে কোনো কিছু আসে না, বিশ্বাস ভাঙতে সময় কম লাগে, বাট করতে অনেক সময় লাগে। আর আমি ফয়সাল অনেকজনের সাথে কাজ করছি, তো আমার একটু হইলো, সরি ভাইয়া, আসলে আমার ফোনে স্টোরেজ ছিল না, স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো ভিডিও বানাইতে বানাইতে ভিডিওটা ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, জানি না কোথায় কি ছাড়ছিলাম বা ধরছিলাম। যদি মানে কোনো মিসম্যাচ হয়ে যায় ভিডিওতে, মাফ করে দেন, আমি অত এডিটিং ফেডিটিং ওগুলো জানি না। তো যেটা বলতেছিলাম, বিশ্বাস কেমনে করবেন বা বিশ্বাস কতটুকু করা উচিত, বা বিশ্বাস মানুষের অল্পই করা উচিত, এটা নিজের জন্য ভালো, নিজের একটা রিস্ক ম্যানেজমেন্ট থাকে। অ্যান্ড শেয়ার মার্কেটে আমি যেটা বলতেছিলাম, আপনি শেয়ার মার্কেটটা করতে রাজি না। দেখেন, আপনি যখন আমার সাথে শেয়ার মার্কেটে, আমি যেটা বলতেছিলাম, আগে আমি কি বলতেছি সেটা বোঝেন। আমি বলতে চাচ্ছি ভাই, বিজনেস আমি করবো, বাট আমি টাইম নিবো আপনার সাথে। প্রথমে মনে করেন সিলেটে যাবো, জিনিসটা পরিবেশ বুঝবো যে আসলে অপরচুনিটি আছে কিনা, আদারওয়াইজ হলে করবো, না হলে না, ফার্স্ট। হুম, কিন্তু আমি যদি সিলেটে যাইতে চাই, আমার পার্সোনালি কিছু প্রবলেম আছে, আমার নিজের এখানে যেটুকু ইনকাম আছে, ইনকামগুলো আমার মনে করেন যে চাইরা যাইতে হবে, সব বিজনেসগুলো শাট ডাউন করে যেতে হবে, যেটা আমার জন্য অনেক কস্টলি। আপনার জন্য কিছু নাই মনে হতে পারে, আপনি লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, বাট এগুলো করতে আমার অনেক সময় লাগছে। তো এগুলো ছাড়া ছাড়া না, অনেক একটা টাফ ডিসিশন আমার জন্য নিতে হবে। তো এই জন্য আমি বলতেছি, দেখেন, আপনি শেয়ার মার্কেটে একটা ইনভেস্টমেন্ট করে রাখলেন, অ্যান্ড আমি এটা, আপনি যদি নিজের থেকে করতে চান, নিজে একটা ভিন্ন করতে পারেন, বাট আমি প্রেফার করবো এটা আমি হ্যান্ডেল করবো, অ্যান্ড এখান থেকে যে প্রফিট হবে 50% আপনার, 50% আমার। প্রফিট হইলে আদারওয়াইজ প্রয়োজন নাই। এখন এটা কেন প্রয়োজন ভাই, আমি ওখানে যে আমার 2 থেকে আড়াই বছর, আমি সর্বনিম্ন রিসার্চ, আমার পার্সোনালি যে এক্সপেকটেশন 2 বছর লাগতে পারে বিজনেস স্টার্ট করার জন্য। 2 বছর আমি বসে থাকবো, বসে থেকে মনে করেন আমার টাইম ওখানে মনে করেন এক্সপ্লেন করবো, তো কোনো না কোনো তো রিটার্ন প্রয়োজন, তাই না? তো দ্যাটস আমি বলতেছি, এখানে স্টক মার্কেটে ইনভেস্ট করলাম, অ্যান্ড স্টক মার্কেটে একটা ভালো অপরচুনিটি আসতে পারে ইন ফিউচার। সো আমি অনেকটা মনে করেন যে প্রেডিকশন অনুযায়ী মনে করি যে একটা ভালো দিন আসবে, ভালো একটা টাইম আসবে। তো ওই সময় আমি পার্সোনালি
মনে করেন যে গ্রোথ স্টক যেগুলো আছে ওগুলো মনে করেন যে পিক আপ করবো। তো কী হবে, যখন মনে করেন ভালো অপরচুনিটি আসবে তখন আমাদের ক্যাপিটালটা 2 or 3x হইতে পারে, তো তখন সেল আপ করে দিলাম বা কিছু রাখলাম, ওই ক্যাপিটাল দিয়ে বিজনেসটা স্টার্ট করলাম, বা আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম ওটা আপনাকে দিয়ে দিলাম। তাহলে এই টাকাটা কি হইলো, 50% আপনার হইলো, 50% আমার হইলো, দুইজন পার্টনার, দুইজন বিজনেস করলাম, তাই না? অ্যান্ড যখন টাকাটা আপনার টাকা হবে, আমার মায়াটা কম হবে বা মায়া হবে নাও হতে পারবে, টাকাটা যখন আমি নিজে মেক করবো না সে টাকাতে বিজনেস করবো, ওটার প্রতি মায়া বা দরদ যেটাই হোক বেশি হবে। তো দ্যাটস আমি কথাটা বলছিলাম, বুঝতে পারছেন? অ্যান্ড আমি এখানে যেই হোক ছোটো হইলে ইনকাম করে, তো ওখানে যেহেতু উইদাউট ইনকাম কীভাবে কি চলবো, অনেক ব্যাপার স্যাপার আছে, তাই না? তো ওই জন্য আমি বলছিলাম স্টক মার্কেট ইম্পর্টেন্ট। অ্যান্ড দেখেন ভাই, বিজনেসে অপরচুনিটিস যত আসবে ততটাই ক্যাচ আপ করা প্রয়োজন, তাছাড়া কিন্তু স্কিল আপ করা যায় না। আপনি যদি দেখেন বাংলাদেশে 10-20 শতকে অনেকগুলো কোম্পানি কিন্তু স্টার্ট হয়েছে, কতগুলো কোম্পানি টিকতে পারছে বা কতগুলো কোম্পানি ভালো করতে পারছে আপনি যদি দেখেন হাতে গোনা। প্রাণ, RFL, এরা সবচেয়ে ভালো গ্রোথ করছে। কেন? এরা ভাই সব কিছু বিক্রি করে, টয়লেট থেকে শুরু করে আপনার মৃত্যুর আগ পর্যন্ত যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো বিক্রি করে। হাজার হাজার এদের সাবসিডারি আছে, হাজার হাজার গ্রুপ আছে, হাজার হাজার কোম্পানি আছে। কেন করছে? তার একটা অপরচুনিটি ছাড়তে চায় নাই, দ্যাটস ওয়াই তারা এত ভালো করছে। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন টাটা আছে, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে বিজনেস করতেছে না। রিলায়েন্স এখন স্টার্ট করছে, তারা FMCG-তে ঢুকতেছে, এটা তো বিজনেস অপরচুনিটি ছাড়াটা বোকামি। তো এই জন্য আমি মনে করি কেন শেয়ার মার্কেট নয়, এটাও একটা ভালো অপরচুনিটি। কোনো টাইপের অপরচুনিটি আমি ফয়সাল আপাতত ছাড়বো না। বিজনেস অপরচুনিটি আসলাম সেটাতে ট্রাই করবো, যদি পারবো, না পারলে ওখান থেকে ব্যাক নিয়ে নেবো, বুঝতে পারছেন? তো ফার্স্ট বিষয় হচ্ছে এটা, এই জন্য আমি শেয়ার মার্কেটের কথা মেনশন করছি। আর আরেকটা কথা আপনি বলছেন ভাই যে আপনি তো আমার এখানে এসে থাকবেন না, বা আসলে মানুষ ওইভাবে থাকে না বা ধরে রাখা যায় না। তো এটাতে আমি বলে রাখতে চাই, আসলে ভাই মানুষ কেউ কাউরে ধরে রাখতে পারবে না, কারণ সবাই ইন্ডিভিজুয়ালি একজনের লাইফ আছে, এক একজনের লাইফ এক এক রকম। আমাদের আঞ্চলিক ভাষায় বলে যার যন্ত্রণা তাই বুঝে। তো আপনি কেন আমারে ধরে রাখবেন? আপনি বিজনেস ধরে রাখবেন, আপনার তো আমার সাথে সাথ না, তাই না? আপনি তো আমার মুখ দেখে আমার টাকা দেবেন না, মুখ দেখে তো আমার সাথে বিজনেস করবেন না। আপনার তো আমার ধরে রাখার প্রয়োজন নাই, বা আমার সাথে তো আপনার পার্সোনালি কোনো সম্পর্ক নাই যে আপনি আমার বিয়ে করছেন বা আমি আপনার বিয়ে করবো। আপনি এখানে দেখবেন বিজনেস। আমি লাইফে বড় কিছু করবো, আমি টু বি অনেস্ট যদি বলি, আপনি যদি সাথে থাকতে চান থাকতে পারেন, আদারওয়াইজ না থাকতে চান নাও থাকতে পারেন, বাট আপনার সাথে যে বিজনেস করবে এটা তো থেকে যাবে, তাই না? তো আপনি যখন দেশে আসবেন, যদি আমার অবস্থা খুবই ভালো হয় তাহলে আমি বলবো ভাই আপনি এখন এটা চালান, আমার পক্ষে সম্ভব না, আমরা 50-50% পার্সেন্টেজ থাকলো, আপনারও আমারও। আমি যখন মনে করেন যে অ্যানুয়ালি আসবো, বছরে একবার বা মাসে একবার, তখন হিসেব বুঝে নিব, বা আপনি যে স্কিল আপ করতে চান আপনি করতে পারবেন। তো জিনিসটা তো এমন, তাই না? অ্যান্ড সবারই তো মনে করেন ইনকাম সোর্স বাড়ানোর ইচ্ছে থাকে, বা সবারই তো টাকা ইনকাম করার আশা থাকে। আপনি 5 লাখ টাকা ইনকাম করতেছেন, তারপর আপনি আমার সাথে ইনভেস্ট করতে চান, বা এটা কেন? টাকা ইনকামের জন্য। তো এটা তো অবশ্যই অন্যায় না। তো আমি যদি এটা করি আমারও তো অন্যায় না, তাই না? টাকা কে না চাই? আপনিও চান, আমিও চাই। তো কথা হচ্ছে, আমি মনে করেন আপনার সাথে থাকি না থাকি বিজনেসটা থাকবে, এটা আমি আপনার গ্যারান্টি দিতেছি। অ্যান্ড ডিপেন্ড করে আপনি থাকতে পারবেন কিনা, বা আমি আপনার রাখবো কিনা। এখানে অনেক বিষয় আছে, আমি আপনার বলি। আমি এমন একটা বিজনেস করতে যাচ্ছি যেটাতে আপনার ইন্টারেস্ট নাই, আপনি মনে করতেছেন হবে না, তো আপনি এখানে সরে যাবেন। তো আপনি এমন একটা কিছু করতে যাচ্ছেন, আমি মনে করতেছি না হবে না, তো আমি সরে যাবো, নর্মাল থিং, তাই না? জোর করে তো আর পীড়িত হয় না, এটা হলো বিষয়। দেখেন ভাই, আপনি বলছেন সবাই চলে যায়, সবাই তো চলে যাবেই ভাই, দুনিয়াতে তো মানে কেউ এক জিনিস, এক কাজ, একটা কোনো কিছুতে সন্তুষ্ট হয় না, তাই না? আপনি তো আমার আসলে ভাই বেতন দিবেন না, বা আপনি যখন বিদেশে মনে করেন যে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, আর আমি যদি বাংলাদেশে থেকে 10,000-20,000 টাকা ইনকাম করি, এটা ইনফ্লেশন বিট করে ফ্যামিলি মেনটেন করা অনেক টাফ। তো ইনকাম সবার করতে হবে। আমি যদি আপনার একটা কথাই বলতে পারি, প্রথম অবস্থায় আপনার সাথে বিজনেস করে ভালো ইনকাম করতে পারি, তাহলে মনে করেন যে আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, তাহলে ছাইরা যাওয়ার কোনো কোশ্চেনে আসে না, তাই না? বাট প্রথমে যদি মনে করেন ওইভাবে ইনকাম না হয়, অনেক কষ্ট হয়। অ্যান্ড আমি তো অবশ্যই ট্রাই করবো এটার অনেক স্কিল আপ করে যখন বড় একটা সিচুয়েশন বা বড় একটা কিছু হয়ে যাবে, তখন তো মানে এই মনে করেন যে ছোটোখাটো জিনিস বা ওইভাবে তো বলা আসলে টাফ। আমি আশা করবো যে আমরা বড় মানে ওই রকম কোনো লিমিটেশন আমাদের থাকবে না, যত বড় হবে তত আগে যাবো, আর যতটুকু করা সম্ভব হয় করবে। আশা করি আপনিও থাকবেন, আমিও থাকবো, দুজনে মিলে একসাথে বড় কিছু করবো। দেখেন, অ্যান্ড আমি আমার লাইফে অনেকজনের সাথে ব্যবসা করছি, অনেকজনের কাছ থেকে রিজেকশন খাইছি, বুঝছেন? তো এগুলো কোনো ব্যাপার না, আপনি চাইলে আমার সাথে ব্যবসা করতেও পারেন, নাও করতে পারেন, আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। বাট কথা হচ্ছে, মায়েরা দেবে এরকম কোনো পসিবিলিটি নাই। আর আমার সাথে বিজনেস করতে হলে ভাই স্বপ্ন বড় দেখতে হবে। হয়তো বা শুরু করতে পারি ভাঙা কিছু দিয়ে, ছোট কিছু দিয়ে, একদম থার্ড ক্লাস কিছু দিয়ে, বাট স্বপ্ন হইতে হবে বড়, যে বাংলাদেশে বড় কিছু করবো, একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি করে তুলবো।
তো দ্যাটস অল অ্যাবাউট মি, বা আমার এক্সপেকটেশন আমি বলে দিয়েছি, বা আমি কীভাবে কী করতে চাই। আশা করি বুঝতে পারছেন। আমি জানি না কতটুকু গুছিয়ে বলছি, বা আমি অনেক কিছু লিখছিলাম আসলে, ভিডিও করলাম তো ভিডিওতে আমি একটু শাই ফিল করি, বা এটাই ফার্স্ট টাইম না, আরেকটি ইউটিউব ভিডিও করছিলাম সেকেন্ড টাইম। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দেখেন আরেকটা কথা হচ্ছে, আমিও তো যেহেতু অনেকজনের সাথে ব্যবসা করছি, তো কীভাবে কী করতে হয় এইটা আমার একটু নলেজ আছে। অ্যান্ড দ্বিতীয়ত আমি যা করব সবগুলো হবে ভিডিও রেকর্ডিং। কেন রেকর্ডিং? ফার্স্ট অফ অল এটাতে আপনি দেখতে পাবেন আমি কি করতেছি না করতেছি, বা আমার আরও শেয়ার হোল্ডার আছে বা যাদের সাথে আমি কাজ করি, তো তারাও দেখতে পাবে ফার্স্ট আমি কি করতেছি না করতেছি, কতটুকু কী করতেছেন। দ্বিতীয়ত এটাতে আমার নিজের পার্সোনালি একটা ব্র্যান্ডিং হয়ে যাবে অল ওভার বাংলাদেশ, যে ছেলেটা কিছু করার ট্রাই করতেছে, এটা আমার ফিউচার আরও বেনিফিট করবে। কারণ আজ থেকে 10 বছর পরে আমি আপনার সাথে বিজনেস করছি, এটা সব কিছু রেকর্ডিং আছে। আমি যদি একটা বড় গ্রুপ অফ কোম্পানির কাছে নিয়ে যাই, দেখো আমি এইসব করছি, আমার এইসব বিজনেস আছে, তোমাদের সাথে আমি কিছু করতে চাই, ও বলবে ওকে করো। 100 জনের কাছে নিয়ে গেলে হয়তো 2 কোম্পানি বলতে পারে করো, তাই না? তো একটা মনে করেন যে ভ্যালুয়েশন ক্রিয়েট হয়, ওখান থেকে একটা ভ্যালু ক্রিয়েট হয়। তো অন ক্যামেরা সব থাকবে, আমি কি করব না করব আপনি দেখতে পাবেন, তো আপনার ওই রকম ভয় কিছু নাই। তো এটাতে আপনার বেনিফিট কি হইলো, আপনি দেখতে পাচ্ছেন আমি কি করতেছি কি না করতেছি, এটাতে আপনার হেল্প হইলো, আমার হেল্প হইলো, কি আমার নিজের ব্র্যান্ডিং হয়ে গেল, বুঝতে পারলেন? তো এখানে টাকা মাইরা দেওয়া কোনো কিছু ভয় নেই। আমি নিজেও, আপনি যদি টাকা পান, আপনি বা আমার যদি টাকা দেন বা আমার সাথে বিজনেস করেন, প্রত্যেকটা জিনিস আমি ইউটিউবে দিব, আপনি বললেও দিব না বললেও দিব, তো এই জিনিসটা থেকে যাবে। তো এখানে মাইরে দেওয়ার বা মাইরে দেওয়ার কিছু ভয় নেই। দ্বিতীয় কথা ভাই, ভোটার আইডি টোটার আইডি নয়, আমার ভোটার আইডি মানে এখনো কার্ড তুলি নেই, এটাই পাইছি। ওটা কার্ড আসতে দেরি হবে, যে ডিজিটাল ভোটার আইডি কার্ড আছে। তো এখানে চিটিং মিটিং করার কোনো ওয়ে নাই। আপনার যদি আরো কোনো ইনফরমেশন লাগে, বা আপনি যদি বলেন সিলেট থেকে কাউকে দিয়ে পাঠাবেন, এনি টাইম দিয়ে পাঠাতে পারেন। বিজনেস করলেও ভালো, না করলেও ভালো। শেষে একটা কথাই বলবো, যদি ভালো কিছু করতে চান বা বড় কিছু করতে চান, আমার সাথে করতে পারেন, বা একটা 1-to-1 কনভারসেশন করতে পারেন। দ্যাটস ইট, বুঝতে পারছেন? এটাই। টাকা পয়সা মারার কোনো ভয় নাই, বা ওইরকম কোনো চিন্তা ভাবনা করেন না, বা ব্যবসা করতেই হবে আমার সাথে এমন কিছু না, বুঝতে পারছেন? কারণ আমি অনেক কি বলবো হার্ড ওয়ার্কিং মানুষ। হ্যাঁ, আশা করি আমার সাথে কিছু করলে আপাতত বা ঠকার বা কোনো ক্ষতি হওয়ার মনে করেন যে কোনো কিছু নাই। আপনি যদি আমার সাইটের দরজাটা দেখেন, এখানে দেখেন আমার সব প্ল্যান প্রিপারেশন লিখে রাখছি। প্রতিনিয়ত যে কাজগুলো করি অনেকগুলো প্ল্যানিং থাকে, অনেক ভেবে চিন্তে করি। সো লস হওয়ার বা মনে করেন কোনো কিছু ক্ষতি হওয়ার পসিবিলিটি নাই তা বলবো না, আছে বাট খুব কম, সেটা পার্সেন্টেজ ওয়াইজ, যেটাকে আপনারা স্টক লসের ভাষায় আমরা স্টপ লস বলি। তো আসলে তো সব ব্যবসা লাভ অ্যান্ড লস থাকবে, বাট আমার ক্ষেত্রে অনেক কম থাকে, অনেক লো থাকে। যেটা দেখেন আপনার সাথে কথা বলবো, প্রত্যেকটা জিনিস কোয়েশ্চেন টু কোয়েশ্চেন লেখা আছে, কোন টপিকে কি বলবো না বলবো। তো অনেক প্ল্যানিং করে আমি কাজ করি। তো এখানে ভুল হওয়ার বা মনে করেন যে ক্ষতির সম্মুখীন হওয়ার পসিবিলিটি খুবই কম। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝেন বললেন, আর ছোট মানুষ, যদি কোনো কিছু ভুল বলি, যদি আমার কোনো কিছু আপনার খারাপ লাগে মাফ করে দিন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।